अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, मज़े में होंगे। आज जिस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं उसका टाइटल है जी द लार्जेस्ट फ्लोटिंग मार्केट इन बांग्लादेश 2025। और ये फ्लोटिंग मार्केट जो है ये बरेशल में है। अच्छा, हमने एक आधी वीडियो के अंदर कुछ ग्लिम्स देखे हुए हैं। हाँ, लेकिन वो मेरा ख्याल है रंगामती लेक वाली साइड पे एक वीडियो वो बनाई थी उन्होंने, और उसके अंदर उन्होंने कुछ ग्लिम्स दिखाए थे और वो भी बहुत हमें खूबसूरत लगे थे। लेकिन यहाँ पे हम बात कर रहे हैं द लार्जेस्ट फ्लोटिंग मार्केट, और बरेशल की फ्लोटिंग मार्केट के बारे में आपकी तरफ से हमें रिकमेंडेशन भी आई थी। और सिर्फ चंद हमने विजुअल्स देखे हैं, उसके अलावा हमें कुछ नहीं पता इसके बारे में। ऐसा ही है। सो एक काम करते हैं, अब क्योंकि ये प्योर बंगाली के अंदर है और हमारी बंगाली थोड़ी सी कमज़ोर है और हमें इसके सबटाइटल्स नहीं मिल पाए कि हम कुछ इसको समझ सकें, तो जितना तो हमें विजुअल से समझ आएगा और जितना बंगाली से हमें समझ आएगा हम उसको गैदर करेंगे। बाकी आप लोग हमारी जो है वो हेल्प कीजिएगा। और एक बार फिर से थैंक यू सो मच फॉर रिकमेंडिंग अ वीडियो। हम इसको देखते हैं और उसके बाद करते हैं आपसे गपशप। चलिए, इससे पहले अपनी वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ, और हमें आपके रिएक्ट में बस। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। अरे वाटरवेज देख रही हो सारा? बाबा लिटरली हम ऐसे ही देखे थे, खूबसूरत से सारी पाग हुई थे। ভীমরুলি একটি ভাসমান বাজারের নাম। আপনারা হয়তো অনেকেই ভ্যানিসের বিখ্যাত ফ্লোটিং মার্কেট কিংবা ভাসমান বাজারের কথা শুনেছেন। ঠিক তেমনই একটি ভাসমান বাজার হচ্ছে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার, যা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পেয়ারা বাগানও এই ভীমরুলির কোল ঘেঁষে অবস্থিত। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ভীমরুলির এই ভাসমান বাজার সহ বরিশালের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই ভীমরুলি ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান বাজার এই ভীমরুলিকে নিয়ে। बहुत खूबसूरत। ভীমরুলি ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বরিশাল। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে বরিশাল রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই বরিশাল শহরে। সেক্ষেত্রে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে 550 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ব্যস্ততম নদীবন্দর ঢাকা লঞ্চ টার্মিনাল কিংবা সদরঘাট থেকে এম খান 7 নামের এই লঞ্চটিতে করে। ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য এই লঞ্চটিতে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে ঢাকা থেকে বরিশালগামী সকল লঞ্চ রাত 9টা থেকে 9টা 30-এর মধ্যে সদরঘাট ছেড়ে চলে যায়। তাই লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই রাত 9টার পূর্বেই সদরঘাটে উপস্থিত থাকাটা জরুরি। সবকিছু ঠিক থাকলে লঞ্চ আপনাকে সকাল 5টা থেকে 6টার মধ্যে বরিশাল লঞ্চ টার্মিনালে পৌঁছে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনালে। আর আপনারা সকলে জানেন গতকাল আমরা এই লঞ্চটিতে করে মূলত বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রাত 9টার দিকে, আর এই লঞ্চটি আমাদের সকাল 5টার দিকে এখানে নামিয়ে দিয়েছে। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে পাশে একটি হোটেল থেকে সকালে নাস্তাটা সেরে নিব। সকালে নাস্তাটা সেরে নিয়ে আমাদের আজকে যাত্রাটা শুরু করব। বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে বেরিয়ে বাজারের পাশের একটি রেস্টুরেন্ট থেকে জনপ্রতি 70 টাকায় সেরে নেই সকালের নাস্তা।
ये लॉन्च সকালের নাস্তা শেষে আমাদের প্রথম কাজ হলো সারাদিনের জন্য একটি সিএনজি লেগুনা কিংবা অটো ভাড়া করে নেওয়া। किसका तो खूबसूरत रोड है। তো ভীমরুলি পেয়ারা বাগান ঘুরে দেখার জন্য আমরা মূলত এই সিএনজিটা ভাড়া করে নিয়েছি। আজকে সারাদিনের জন্য 1200 টাকা পড়েছে। তো যাই হোক, চলুন এখন এই সিএনজিতে করে আমরা রওনা করি বরিশালের বিভিন্ন পর্যটন স্পট দেখার উদ্দেশ্যে এবং ভীমরুলি পেয়ারা বাগানের উদ্দেশ্যে। सही है। बारिश हुई है, साफ सुथरी। বরিশাল শহর থেকে ভীমরুলি পেয়ারা বাজারের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো। ভীমরুলি যাওয়ার সময় আপনারা চাইলে আমাদের মতো রায়পাশার করাপুরা ইউনিয়নে অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি দেখে যেতে পারেন, যা মূলত মুঘল স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটার সুবিধা যদি আসেন, এখানে একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে দোতলায় যাওয়া যায়, আর নিচে মূলত কিছু জায়গা রয়েছে যেখানে নামাজ পড়া যায়। আর নিচে কিন্তু বর্তমানে আমি দেখলাম যে এখানে মনে হয় সম্ভবত এখন মক্তব বা ধর্মচর্চা চলে। এই মসজিদের প্রতিষ্ঠাতা জমিদার হায়াত মাহমুদ, যিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে বুজুর্গ উমেদপুরের জমিদারি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত করা হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি 2টি দিঘি খনন করেন এবং এই দিঘির পাড়ে 3 গম্বুজ বিশিষ্ট এই দোতলা মসজিদটি নির্মাণ করেন। তার এই নির্মাণ আজও দক্ষিণ বাংলার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে অব্যাহত রয়েছে। মিয়াবাড়ি জামে মসজিদটি দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য ভীমরুলির পেয়ারা বাজার। এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারটি সকাল 8টা থেকে শুরু করে 10:30-এর ভিতরে শেষ হয়ে যায়। তাই মিয়াবাড়ি জামে মসজিদে খুব একটা সময় অতিবাহিত না করে এই গ্রামীণ পথ ধরে আমাদের ছুটে চলা ভীমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আদমকাঠি বাজারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদমকাঠি বাজার মূলত। আর এখানে অসংখ্য এরকম নৌকা রয়েছে, বৈঠা নৌকা, আর কিছু ট্রলারও রয়েছে, সেগুলো যাচ্ছে ওই দিক থেকে আসতেছে, ওইটা মনে হয় ওইদিকে ঘাট। আর এখানে একটা বাজার আছে, আর এই যে এখানে মূলত বৈঠা নৌকা যেগুলো সেগুলো আপনারা কিন্তু চাইলে এই আদমকাঠি বাজার থেকে নৌকা রিজার্ভ করে নিয়ে পেয়ারা বাগান এবং আমড়া বাগানের যে সৌন্দর্য এগুলো দেখতে পারবেন। এগুলো দেখা শেষ করে এখান থেকেই সোজাসুজি চলে যেতে পারবেন ভীমরুলি ভাসমান যে পেয়ারা বাজারটা রয়েছে সেই ভীমরুলি বাজারের উদ্দেশ্যে। তো যাই হোক, চলুন এখন আমরা এখান থেকে একটা নৌকা রিজার্ভ করব। নৌকা রিজার্ভ করে চলে যাব হচ্ছে ভীমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে। তো আমরা মূলত ভীমরুলি পেয়ারা বাজার ঘুরে দেখার জন্য এই নৌকাটা রিজার্ভ করে নিলাম। এটা ঘন্টা প্রতি 300 টাকা পড়ছে। এখানে কিন্তু সব নৌকায় ওরকম 300 থেকে 350 টাকা চেয়ে থাকে। তো আপনারা একটু দামাদামি করে মূলত এই নৌকাগুলো রিজার্ভ করবেন। তো যাই হোক, চলুন এই নৌকাটাতে করে এখন আমরা রওনা করি ভীমরুলি বাজারের উদ্দেশ্যে। আদমকাঠি বাজার থেকে ভীমরুলি যাওয়ার পথে 2টি পেয়ারা পার্ক দেখতে পারবেন। আপনারা চাইলে কিছু সময়ের জন্য নৌকা থামিয়ে ঘুরে দেখতে পারেন এই পার্ক দুটি। এই নৌকাতে আদমকাঠি থেকে ভীমরুলি যেতে সময় লাগবে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। চারপাশের পেয়ারা বাগান ও খালের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এই সময় পার হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। ভীমরুলির পেয়ারা বাজার দেখার পূর্বে আমরা একটু ঘুরে দেখতে চাই কিভাবে গাছ থেকে এই পেয়ারা সংগ্রহ করা হয়, আর এই বড় বড় পেয়ারা বাগানগুলোর ভেতরটাই বা কেমন হয়ে থাকে। তো ভীমরুলি যাওয়ার পথে আপনারা কিন্তু এই ভীমরুলি খালের দুধার ধরে অসংখ্য পেয়ারা বাগান দেখতে পারবেন। আমরা মূলত একটা পেয়ারা বাগানে এসেছি পেয়ারা কিভাবে পারে সেটা দেখার জন্য। দেখুন, মূলত এইভাবে পেয়ারাগুলোকে হারভেস্ট করা হচ্ছে। অনেকে গাছে উঠে এপাশে নৌকায় করে তারা আসলে পেয়ারা পাড়তেছে। মূলত এই পেয়ারা বাগানের ভিতর দিয়ে এরকম ক্যানেল করা আছে, আর মাঝখান দিয়ে দেখুন পেয়ারা গাছ লাগানো আছে, মাঝে আমড়া গাছ লাগানো আছে। হ্যাঁ, আর এই দেখুন সাইড দিয়ে ক্যানেল তৈরি করা আছে। এই ক্যানেলগুলি দিয়ে মূলত এই ছোট ছোট যে ডিঙি নৌকোগুলো আছে সেই নৌকোগুলো দিয়ে
পেয়ারাগুলোকে সংগ্রহ করা হয়। এই ছোট নৌকা ছাড়া কিন্তু বড় নৌকা নিয়ে এইসব জায়গায় ঢোকা সম্ভব না, বা এই পেয়ারা বাগানে ঢোকা সম্ভব না। দ্যাটস ওয়াই আর কি এই ছোট নৌকাগুলো তারা ব্যবহার করে থাকে। কত সুন্দর একটা পেয়ারা, অসম্ভব সুন্দর। তো তারা মাত্র আসলে গাছ থেকে পারতেছে এই পেয়ারাগুলো, র জিনিস। আসলে এটা দেখার যে একটা প্রশান্তি, এটা একমাত্র আপনারা এই ভীমরুলিতে আসলেই পাবেন। যাই হোক, এখন আমরা মূলত এই পেয়ারা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজাসুজি চলে যাব ভীমরুলি যে বাজারটা, ঠিক ওই জায়গাটায়, যেখানে মূলত সকল খরিদ্দার এবং বিক্রেতারা একসাথে পেয়ারা কেনা বেচা করবে, ঠিক ওই জায়গাটায়। যে চলুন সেখানে যাওয়া যাক। তো এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি ভীমরুলি যে ভাসমান পেয়ারা বাজারটা, ঠিক সেখানে। এই যে দেখুন, এখানে আড়তদাররা মূলত ট্রলার নিয়ে এসেছে, আর এই ছোট ছোট নৌকাতে করে কিন্তু চাষিরা তাদের পেয়ারা নিয়ে এসেছে এখানে পেয়ারা বিক্রি করার জন্য। তো এই যে দেখুন, আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যারেট ভরে ভরে নিয়ে আসছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এখানে মূলত একটা জমজমাট বেচাকেনা চলছে। দেখুন, যারা মূলত বাগান রয়েছে যাদের, তারা মূলত এই পেয়ারাগুলো এখানে ছোট ছোট নৌকা করে ভরে নিয়ে এসেছে। আর এই যে আড়তদার যারা পাইকার, তাদের কাছে মূলত বিক্রি করছে। আর পাইকাররা দেখুন এখানে ক্যারেট ভরে ভরে কিন্তু তারা তাদের পেয়ারাগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিবে। ভাই, পেয়ারাগুলো কোথায় যাবে? সিলেট। দেখুন, শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরেও কিন্তু সিলেট সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে মূলত এই পেয়ারাগুলো চলে যায়। এই জন্য এই বরিশালের পেয়ারা এতটাই বিখ্যাত। कोकोनट नजर नहीं है मुझे अभी तक ज्यादा गुआवा ही नजर आ रहा है। এখানে কিন্তু পেয়ারার পাশাপাশি দেখুন কলা, কাঁচা কলা, সকল ধরনের শাকসবজি কিন্তু এখানে বিক্রি হয়। তবে পেয়ারাটা সব থেকে বেশি বিক্রি হয়, কারণ সকালবেলা পেয়ারা হারভেস্ট করা হয়। আর এই দেখুন এখানে কাঁকড় রয়েছে। তো সকল পদের কিন্তু শাকসবজি মূলত এখানে যারা কৃষক রয়েছে তারা নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। তো এখানে আসলে আপনারা এই পেয়ারার পাশাপাশি অন্যান্য শাকসবজি আসলে দেখতে পারবেন, বা এখানে যদি চান আপনারা নিতেও পারবেন। पपीता लग रहा है मुझे। अच्छा, इसको प्यारा बाजार कहते हैं शायद। प्यारा बाजार है तो बहुत प्यारा। यार बहुत সময় কিছুটা বাড়তে না বাড়তেই অসংখ্য ছোট ছোট নৌকা দ্বারা ভরে গেল ভীমরুলির এই ভাসমান বাজারটি। যে দৃশ্য দেখে আপনি সত্যিই আশ্চর্য হয়ে যাবেন। এ বাজারের অবস্থান ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় প্রতিদিন অসংখ্য পেয়ারা আসে আশেপাশের এই পেয়ারা বাগানগুলোতে। পেয়ারা চাষের সাথে এই এলাকায় প্রায় 1500 থেকে 2000 জন কৃষক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, যার বাৎসরিক উৎপাদন প্রায় 6355 মেট্রিক টন। ভীমরুলির পেয়ারা বাগান দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য বাইতুল আমান জামে মসজিদ, যা বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি বাইতুল আমান জামে মসজিদে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। আপনারা মেইন ফটক দিয়ে ঢোকার পরে কিন্তু হাতের ডান সাইডে একটা বড় পুকুর দেখতে পারবেন। পুকুর ঘাট রয়েছে, ঘাট বাজার রয়েছে, আর বামে কিন্তু রয়েছে মসজিদটা। এই মসজিদটি মূলত 2003 সালে স্থানীয় একজন ব্যবসায়ী নির্মাণের সকল ব্যয়ভার বহন করে এই মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতা করেছেন, এবং মসজিদটি আসলে অনেক সুন্দর। মসজিদটি খুব একটা বড় না, বাট এখানকার যে একটা মিনার রয়েছে এটা অনেক বড় একটা বড় মিনার, যেটা কিন্তু 193 ফুট। আর এই মসজিদের চারপাশে যে জায়গা রয়েছে, ধারণা করা হয় এখানে 20,000 জন মুসল্লি একসাথে ঈদের জামাত আদায় করতে পারবে, সেরকম একটি মাঠ এখানে রয়েছে। তো আসলে অনেক সুন্দর একটি মসজিদ। আপনারা যখন আসবেন এই বরিশালে অথবা ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাগান দেখতে, অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন।
বাইতুল আমান জামে মসজিদ দেখা শেষ করে আমরা আবারও ফিরে আসি বরিশাল শহরে। এখান থেকে আপনারা প্রতি 1 ঘন্টা পর পর ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন পরিবহনের বাস পেয়ে যাবেন। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভীমরুলি ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। माशाल्लाह बहुत ही ज़्यादा खूबसूरत वीडियो थी, और स्पेशली जो 2 हमने मसाजिद देखी यहाँ पे, मैं सबसे पहले उसकी तारीफ करूंगी, कितनी ज़्यादा खूबसूरत थी। एक मुगल एरा की थी और दूसरी मॉडर्न। तो जो जामिया मस्जिद है उसके बारे में तो मैंने पढ़ा था, वो बाद में आप ही ने बताया कि वो बता रहे हैं उसके अंदर के वहाँ पे 20,000 नमाजी जो है वो नमाज पढ़ते हैं। अच्छा, एक चीज़ आप बताइएगा कि क्या वो सिर्फ जामिया मस्जिद है कि वो वहाँ पे एक कोई इंस्टीट्यूट भी है? बिकॉज मुझे फील हुआ था कि इतनी बड़ी जगह है तो कोई इंस्टीट्यूट भी होगा, क्योंकि आप देखना गेट्स वगैरह पे काफी कुछ लिखा हुआ था, जो मस्जिद के गेट्स थे। अब मेन चीज की तरफ आते हैं, दैट इज द गोवा मार्केट। और सबसे पहले तो आप देखो ना यार, लोकेशन किस कदर खूबसूरत है। मतलब आप देखें ग्रीनरी, कैनाल्स, और उसके बाद जिस तरह से बोट्स अलाइन हुई हुई आपस में। अच्छा, अगर तो उसकी एक सीनिक ब्यूटी की बात की जाए ना तो अनमैच्ड है। आपने देखा कि कैनाल्स किस तरह से क्रिस क्रॉस होती हैं, और फिर आपने ये भी चीज़ देखी कि आपको ग्रीन का हर एक शेड नजर आता है। बिल्कुल ऐसा ही। उसके अलावा आप देखें, आपने बताया वो जो बाजार है, जो मार्केट है, उसको प्यारा बाजार कहते हैं। तो वो वाकई में काफी मुझे ये लगा, उन्होंने कहा कि उसका नाम तो मैंने ये सुना हुआ है, लेकिन इसी मार्केट को कहते हैं ये हमें नहीं पता। ये आप लोग प्लीज हमें बताइएगा। अच्छा, एक चीज और जो बड़ी खूबसूरत लगी मुझे गुआवा हार्वेस्टिंग जो देखने को मिली ना, वो चीज बहुत अच्छी लगी कि उन्होंने अपने टूल्स भी दिखाए हैं। अब आप ये चीज देखो ना कि वो क्योंकि नेचर में रह रहे हैं, तो उन्होंने नेचर से अडेप्ट किया कि उसको कैसे उतारना है। बल्कि आप ये देखो कि मतलब वो जमीन पर उतरने की उनको जरूरत नहीं है, वो अपनी कश्तियों से ही वहां तक पहुंचते हैं, वो हार्वेस्ट करते हैं, इकट्ठा करते हैं, और उसके बाद वो मार्केट में जाते हैं। छोटी छोटी जो नाव्स थी वो वहां से आती थी, नाव्स। और यहाँ पे मार्केट में आके जो बड़ी वाली बोट्स थी उसके अंदर वो सारा कलेक्ट होता था और ये पे वापस चले जाते थे। वो असल में वही चीज है ना कि कुछ जो हैं वो हैं जो हार्वेस्टर्स हैं, वो आके होलसेलर्स को देते हैं, और वो होलसेलर्स आगे मार्केट्स तक उसको रिटेलर्स तक पहुंचाते हैं। तो ये चीज नजर आई। और हमें जो नाव्स हैं, एक तो बड़ी और छोटी हाथ से चलने वाली और मोटर बोट्स जो थी, हमको वो नजर आई। हमने लोगों को एंजॉय करते हुए देखा। मैं तो सेग्रीगेशन डालती ना कि ये बस है, ये टैक्सी है, अलग अलग कर दिया। ऐसा ही है। और इवन द राउट टुवर्ड्स दैट मार्केट, दैट इज ऑल्सो वेरी सीनिक, बहुत खूबसूरत है। और ख़ास तौर पे इन्होंने जब वो वीडियो बनाई तो वहाँ पे क्योंकि बारिश भी हो रही थी, तो पूरा एटमॉस्फेयर जो है साफ सुथरा और धुला हुआ था। अच्छा, अब क्योंकि मार्केट की पहचान होगी ना कि कौन सी मार्केट है, मैंने इसके कुछ विजुअल्स पहले देखे हुए शॉर्ट्स के अंदर। इस कदर खूबसूरत मिस्ट पानी के ऊपर है, और इस कदर खूबसूरत लग रहा है। ऊपर दरख्त है, नीचे मिस्ट है, और ब्रिजेस के नीचे से गुजर रहे हैं। चलें, इन दैट केस प्लीज ये जिम्मेदारी आप कबूल कीजिए, और आप हमें कोई इसकी और खूबसूरत सी वीडियो रिकमेंड कीजिए जिसके अंदर एटलीस्ट हमको कुछ इंग्लिश सबटाइटल्स की मदद मिल जाए, बिकॉज उससे विल बी एबल टू अंडरस्टैंड इवन बेटर। हमने ट्राई किया जितना भी किया। अब आप बताइएगा कि हमने मतलब इस मार्केट की सेंस को और इसकी वाइब को कहाँ तक सही तरीके से कैच किया है। और अगर आपको हमारी ये वीडियो पसंद आई हो, हमारा रिएक्शन पसंद आया हो, तो इस वीडियो को लाइक करने का और चैनल को सब्सक्राइब करने का आपका बहुत बहुत शुक्रिया। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिएगा।